ঠিক আছে, ধৈর্য। ধৈর্য না হলে তোমরা যতই ভালো ট্রেডার হও না কেন, মার্কেটে সার্ভাইভ করতে পারবে না। তো দেখো, আমি কেন বলছি কথাটা ধৈর্য, তোমরা যারা যারা নতুন আছো আর যারা যারা এখন আমার ভিডিও দেখছো, তারা কিছুদিন পরেই মানে একটু এক্সপিরিয়েন্স হয়ে গেলে তখন বুঝতে পারবে যে ধৈর্য কেন লাগে। কারণ কি অনেক সময় ট্রেডের জন্য ওয়েট না করে এন্ট্রি নিলে সেটা লস হবেই। ঠিক আছে, এর জন্য ধৈর্য ধরে ওয়েট করা অনেকটা জরুরি। তো চলো আজকে এখন একটা ট্রেড নেওয়া যাক। তো ডে ক্যান্ডেল কি বলছে? ডে ক্যান্ডেল দেখে মনে তো হচ্ছে এখান থেকে দেখো প্রপার সেলিং। ঠিক আছে, সেলিং সেলিং সেলিং। তো এই যে যে ক্যান্ডেলটা কালকে যে ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে, তো হতে পারে এই ক্যান্ডেলটা এখানে দেখো ওপেন হয়ে এখনো লো ভাঙতে আসেনি। ঠিক আছে, ওপেন হয়ে উপরে যাচ্ছে, মানে হাই ভাঙতে যাচ্ছে, হাই হাই বানাতে যাচ্ছে এই ক্যান্ডেলটায়। তো এখান থেকে যদি পরে এখান থেকে এই যে যে উইকটা, এই উইকটা করে ডে ক্লোজ হতে হতে হয়তো বা এটা এভাবে কন্টিনিউ করতে পারে। ঠিক আছে, কমসে কম এ পর্যন্ত, মানে এই যে যে লোটা এই পর্যন্ত একবার এলেও রিটেস্ট করে করতে পারে। তো ভলেটাইল থাকতে পারে আজকে মার্কেট। তো দেখি আওয়ারলি ক্যান্ডেল কি বলছে। আওয়ারলি ক্যান্ডেল তো সেলিংয়ের দিকে দেখছি, এখান থেকে একটা সেলিং আসলে আসা যেতে পারে। 15 মিনিটেও দেখো, 15 মিনিটে এখান থেকে মার্কেট ভালোই রিকভার করে। ঠিক আছে, এতটা পড়ার পরে ভালোই রিকভার করে এখান থেকে আবার একটু পুল ব্যাক, মানে নিচের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছে। এই যে যে এই যে যে জায়গাটা, এই যে যে জায়গাটা, ঠিক আছে, এখান থেকে মার্কেট একটু পুল ব্যাক নিলে নিতে পারে। কারণ কি এখান থেকে ভালো করেই উপরে গেছে সিঁড়ি বানিয়ে, তো এখান থেকে একটু করে টাইম পাস করে তারপরে যদি যায় এই লেভেলটা ভেঙে তারপরে গেলে যেতে পারে। কিন্তু এই মুহূর্তে যদি ক্যান্ডেল যদি দেখো তাহলে এখানে সবগুলোই সেলিং ক্যান্ডেল। ঠিক আছে, এগুলো সবগুলোই সেলিং ক্যান্ডেল, কিন্তু এখান থেকে বায়ার অ্যাক্টিভ, এখান থেকে বায়ার অ্যাক্টিভ। তো মার্কেট এখান থেকে এই যে যে ক্যান্ডেলগুলো, এই ক্যান্ডেলগুলো একটা ক্যান্ডেলও খেয়ে দিতে পারে, তারপরে ভালোই এখান থেকে নিচে আসতে পারে। কারণ কি এই ক্যান্ডেলগুলো সবাই ভাববে যে এখান থেকে সেলিং সেলিং সেলিং, কিন্তু সেলিং হলে এখান থেকে ভাবে এত দেরি ওয়েট করে তো আসা তো কথা না। ঠিক আছে, কিন্তু বড় টাইম ফ্রেমে যদি দেখো তাহলে এখানে সেলিংই সেলিং করতে হয় বড় টাইম ফ্রেমে। ঠিক আছে, এই যে যে লোটা দেখা যাক এখান থেকে এসে এখান থেকে কি করে। কারণ এই যে ক্যান্ডেলগুলো, ওই ক্যান্ডেলগুলো অন্যরকম ক্যান্ডেল। ঠিক আছে, এই যে ক্যান্ডেলগুলো, এই ক্যান্ডেল সবগুলো অন্যরকম ক্যান্ডেল নেওয়া রয়েছে। এই ট্রেডটা তোমরা যদি দেখো তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই ট্রেডটা দেখো এখন আমার কত টাকা প্রফিট চলছে। এখন যদি দেখো তাহলে 1700 টাকার মতো আমার প্রফিট চলছে। 900 টাকা স্টপ লস লাগানো ছিল, 10,000 টাকার টার্গেট, তার মানে কত 1:10। ঠিক আছে, এখান থেকে টাইম পাস করে আসলে এ পর্যন্ত আসতে পারে। এখান থেকে যদি পরে এই যে যে লোটা এখান থেকে যদি পড়ে তাহলে এখান থেকে ভালো করে পড়তে পারে। দেখো এখানেও ডিপ মেরে দিয়ে গেছে আগে। ঠিক আছে, একটা প্রপার একটা রেঞ্জের ভিতর রয়েছে, কিন্তু এই রেঞ্জটা যদি ভাঙে নিচের দিকে তাহলে আমার টার্গেটটা দিয়ে যেতে পারে। কিন্তু আমি এখানে কেন এন্ট্রি নিয়েছি তোমরা তোমাদের সাথে সেটাই শেয়ার করি। দেখো এই যে যে ট্রেন লাইনটা, ঠিক আছে, আরে এই যে ট্রেন লাইনটা, এটা বাদ দাও, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এটা এখানে যখন মার্কেট ছিল তখন আমি এখানের জন্য দেখেছিলাম, তোমাদেরকে তো তখন তো বললাম যে এখানে যদি সেল যদি করো তাহলে হবে না। ঠিক আছে, আমি একটু আগেই বলেছি, তোমরা তোমরা তো দেখতেই পাচ্ছ। দেখো এখান থেকে কিভাবে উপরে গেছে, সেখান থেকে উপরে যে এই যে ডিপটা দিয়েছে, উপরে যে ডিপটা দিয়েছে দিয়ে তারপরে নিচে পড়ছে। ঠিক আছে, এখানে স্টপ লস সবার উড়িয়ে দিয়ে তারপর নিচে পড়ছে। এখন যেখানে স্টপ লস লাগানো রয়েছে সবার স্টপ লসটা খাওয়ার পরে যখন নিচে পড়ছে সেখানে আমি এন্ট্রি নিয়েছি। তোমরা সবাই এখানে এন্ট্রি নেওয়ার কথা ভাবো, আর আমি দেখো এখানে এন্ট্রি নিয়েছি। ঠিক আছে, এখানে এন্ট্রি নিলে হবে না, এখন এন্ট্রি নিলে হবে না। আমার এখানে যেখানে রয়েছে এখন আমি স্টপ লসটা বরাবর আমি নিয়ে আসতে পারি, আমার লস না হলে হবে। এখান থেকে আমি আমার স্টপ লসটা আমি এখনই এখান থেকে সরিয়ে দিচ্ছি। এই যে আমার স্টপ লসটা এখন প্লাসে চলে গেল। ঠিক আছে, 200 টাকা আমার, হ্যাঁ 2 লটে 200 টাকা নিয়েই আমি স্টপ লস 200 টাকা নিয়ে বেরোবো, মনে করো 214 টাকা।
চলো, কোনো ব্যাপার না, এখন মার্কেটটা যেদিকে যাবে যাক, কোনোই ব্যাপার না। তো দেখো, তোমাদের কি মনে হচ্ছে এখান থেকে উপরে যাবে? উপরে গেলেও কোনো ব্যাপার না, গেলেও এই যে যে ডিপ, এই যে হাইটা মেরে এসছে এখান থেকে, এইখান থেকে আর পড়লে পড়তে পারে। ঠিক আছে, এখান থেকে যে সেলার, এই যে সেলার, এই সেলার এখান থেকে কি একবার চেষ্টা করবে না এখান থেকে একটা ডিপ মারার জন্য? ঠিক আছে, এইখানে সেলার 100 বার, এখানে একবার ডিপ মেরে এখান থেকে টাইম পাস করে উপর দিকে গেলে যেতে পারে, কিন্তু সেই সেলার এখানে যে সেলারগুলো রয়েছে এখানে যখন আসবে তখন বায়ার অ্যাক্টিভ হবে, কিন্তু আপাতত না। এর জন্য এখানে আমি বাই করার জন্য দেখতে পারবো না। তো চলো, ট্রেডটা চলছে, দেখা যাক। আর এগুলো চার্ট অ্যানালাইসিস করা এগুলো কিছুই না, সব কিছু তোমার পেশেন্স, তোমার সাইকোলজি, তার উপরেই। তো চলো বাই। তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর কি। চলো বাই, মিলছি আবার কালকে।